এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। তুই যদি চাস তাহলে আমাকে কাকিমণির বদলে মামনি বলেও ডাকতে পারিস। तू भाग जा बच्ची, यहाँ से बहुत दूर चली जा, चली जा यहाँ से, भाग जा। ये किस बात का सजा दे रही हो भगवान? ये तुम्हें আমাকে কোথায় এনে দিলে? আমার डाली থেকে এত দূরে कैसी अंधकार गली जहाँ से निकलने का ना कोई तरीका है ना कोई रास्ता। सारी जन्म मुझे यही पे बिताना पड़ेगा। मैं कभी भी अपने डाले के पास लौट नहीं पाऊंगी। তোমার সাহস কি করে হলো আমাকে আটকানোর? দিদি দিদি প্লিজ তুমি ডালির ওপর রাগারাগি করো না প্লিজ। ডালির কোনো দোষ নেই। অদিতি অদিতি তুমি ছেড়ে দাও, এসবের মধ্যে তোমার জানানো দরকার নেই। দরকার আছে সঞ্জয়, কারণ দিদির সুপে পিনাটের গুঁড়ো মেশানোর ভুলটা ডালি করেনি, করেছি আমি। তুমি? হ্যাঁ সঞ্জয়, সরি দিদি। দিদি আজ আমার ভুলে তোমার মারাত্মক একটা ক্ষতি হয়ে যেতে পারতো। মিথ্যে কথা কেন বলছো অদিতি? এটা হতেই পারে না, কারণ তুমি বেরিয়ে যাবার পর সেই রান্নাঘরে আমি আর ডালি ছিলাম এবং আমি বেরোনোর সময় ডালিকে বলে এসেছিলাম যে ডালি যেন দিদি ভাইয়ের সুপের মধ্যে গোলমরিচের গুঁড়োটা মিশিয়ে দেয়। না দামিনী দি, তুমি রান্নাঘর থেকে চলে আসার পর আমি আবার রান্নাঘরে গিয়েছিলাম, আর তখনই আমি তাড়াহুড়োতে ওই গোলমরিচের গুঁড়োর বদলে বাদামের গুঁড়ো মিশিয়ে ফেলেছি সুপে। অসম্ভব, তুমি ওইটুকু সময়ের মধ্যে বাদামের গুঁড়ো মিশিয়ে আসতে পারো না। আর তাছাড়া দিদির সুপটা তো ডালি বেরিয়ে। দামিনী দি একটা কথা আমায় বলো তো, আমি যখন রান্না করছিলাম তখন কিন্তু গ্যাসের পাশে বাদামের গুঁড়ো শিশিটা ছিল না, ওটা ওটা অন্য জায়গায় ছিল। তখন কিন্তু গ্যাসের পাশে গোলমরিচের গুঁড়োর শিশিটাই ছিল। তো তুমি তখন আমাকে সাহায্য করতে এসেছিলে, তাহলে কি কোনোভাবে তুমি? মানে তুমি কি বলতে চাইছো দিদি? আমি জানি না যে দিদির বাদামের অ্যালার্জি আছে, তাহলে আমি কেন ডালিকে দিদির খাবারের মধ্যে বাদামের গুঁড়ো মেশাতে বলবো? সেটাই আমারও প্রশ্ন। বাবা বাবা বাবা, দেখো দিদিভাই দেখো, এখন ওই কাজের লোকের মেয়ে ডালির জন্য অদিতি আমাকে দোষারোপ করছে। দাঁড়াও দাঁড়াও, তুমি ইচ্ছে করে কাজটা করেছো এই কথাটা তো অদিতি বলেনি। ভুল করে তো কাজটা হতে পারে। শুধু আমি একটা কথা বলে দিচ্ছি, দেখে নিও সবাই এই ভুলের যেন পুনরাবৃত্তি না হয় এই বাড়িতে। শেখর, তুমি আমার ভাইয়ের বউকে কিছু না বলে নিজের ভাইকে প্লিজ কিছু বলো, কারণ দোষটা ও করেছে একটা প্রবলেমকে বাড়িতে নিয়ে এসে। মিথিলা, আমায় কেন বলছো? আমায় কেন বলছো? আমি তো ভুল কিছু বলিনি। এই বাড়িতে আসার পর থেকে না ডালিকে মাথায় তুলে নিয়ে নাচো, তো আমার মেয়ে জুমের দিকে একটুও কোনো ইন্টারেস্ট নেই ওদের। আসলে কি বলতো, এই যে অদিতি নিজের স্ট্যাটাস দেখে মিশছেই বাড়ির লোকজনের সঙ্গে। হ্যাঁ, আর সঞ্জয় তো। প্লিজ প্লিজ চুপ করো। আমি অদিতির হয়ে ক্ষমা চাইছি বৌদি। এই বাড়িতে আমাদের জায়গা কি সেটা বুঝে নিতে আর কোনোদিন কোনো ভুল আমাদের হবে না। আমরা আজকে এই বাড়ি ছেড়ে চলে যাব।
বলছো সঞ্জয়? নিজের পরিবার ছেড়ে আমরা কোথায় চলে যাব? দিদি, দিদি, নিজের বোন ভেবে একবারটি আমাকে ক্ষমা করে দাও দিদি। দিদি, ডোন্ট টাচ মি। দামিনী, তুই মিছিলাকে এক্ষুনি উপরে নিয়ে যাও, নিয়ে যাও। দাদা, আমি বুঝতে পারছি আমাদের জন্য এই বাড়িতে এত অশান্তি হচ্ছে, আমাদের এখানে না থাকাই উচিত। বাজে কথা বলিস না, তোরা কোথাও যাবি না। আমারও একটা কথা বলার আছে তোকে, খারাপ ভাবে নিস না। আসলে রণ চলে যাওয়ার পর মিথিলার মানসিক অবস্থাও তো ঠিক নেই। কেন তুমি আমার ভুল নিজের ঘরে নিয়ে নিলে মামুনি? না হলে যে বাড়ি শুদ্ধ লোক আমার ছোট্ট ডালিমার ওপর রাগারাগি করত। হ্যাঁ রে ডালি, আমাকে একটা কথা বলতো, তুই শুধু শুধু ভালো মার সুপে বাদামের পুরোটা কেন মেশাতে গেলি মা? আমাকে মামাই যা বললো আমি তো তাই দিয়েছিলাম। ঠিক আছে, তুই যা। তাহলে কি আমার সন্দেহই ঠিক? দামিনী দিকে ওখানে ইচ্ছে করে বাদামের গুঁড়ো রেখেছিল। ওই সঞ্জয়টা মাথা মোটা হতে পারে, কিন্তু অদিতি তো দেখছি বেশ বুদ্ধিমতী। একবার যখন ওর সন্দেহ হয়েছে তখন আজকে না বললেও অদিতি পরে এই কথাটা ঠিক তুলবে। তাই সবার আগে এবার ওই অদিতির ব্যবস্থা করতে হবে আমাকে। ना ना बड़ो बाबू, इसकी कोई जरूरत नहीं है, ये मैं नहीं ले सकती। না করছো কেন? আর তাছাড়া সামনে তো সরস্বতী পুজো আসছে, এই টাকাগুলো দিয়ে নিজের জন্য কিছু একটা কিনে নিও, আর আমাদের ডালিকেও কিছু কিনে দিও, কেমন? না না প্রিয়মণি, আমার তো অনেক জামা আছে। দেখো, আমাদের ডালি পড়াশোনা এত ভালো, এখনো স্কুলে যাচ্ছে, এরপরে ও কলেজে যাবে, কত বড় হবে। হ্যাঁ, আমাদের ডালি অনেক বড় হবে, তার জন্য অনেক টাকার দরকার। তো তুমি এখন থেকে অল্প অল্প করে জমাতে শুরু করো, বুঝলে? আচ্ছা, তোমার কি মনে হচ্ছে তোমাকে টাকাগুলো দাদা কেন দিচ্ছেন? এমনি এমনি না, তুমি টাকাটা পেয়েছো কারণ তুমি সৎভাবে কাজ করেছো। একটা সময় ছিল যখন বড় বাবু আমার পরিশ্রমে, আমার কাজে খুশি হয়ে আমাকে নিজে থেকে টাকা দিতেন। সে রোজগারে আমি খুশি হতাম, কিন্তু এখন इस जगह बाबूरा আমার সাথে আমার সত্যি আর ভালো লাগছে না অদিতি। শ্বশুর বাড়িতে আসার পর থেকে তোমাকে এইভাবে একটানা অপমান সহ্য করে যেতে হচ্ছে। আর আমার বারবার মনে হচ্ছে কি জানো, আমরা এই বাড়িতে এসেছি বলে দাদা বৌদি এত অসুবিধে। আমি প্লিজ বলছি, ওই জন্য চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। এই অদিতি, শোনো না, আমি ঠিক আমাদের নিজের দায়িত্ব নিতে পারবো, তুমি আমার উপর একটু ভরসা করো। প্লিজ একটু ভরসা করো, আমরা চলে। আমি তোমাকে ভরসা করি সঞ্জয়, আমি নিঃসন্দেহ যে আমাদের কোথাও না কোথাও একটা থাকা খাওয়ার ব্যবস্থা হয়েই যাবে। কিন্তু সঞ্জয়, আমরা আমাদের আপন জন ছেড়ে আমরা কেন চলে যাব বলো? তুই এত বড় পরিবার, এটা কি অন্য কোথাও গেলে পাবো আমরা সঞ্জয়? যদি নাও পাই তাতে কি ক্ষতি অদিতি?
হতে আছে সঞ্জয়? নিজের পরিবার, নিজের মানুষজন ছেড়ে আমরা কেন কোথাও চলে যাব বলো তো? এভাবে কতদিন অদিতি? সঞ্জয়, দেখছি এই প্রমাণটাই সত্যি হলো, যার জন্য করে চুরি সেই বলে চোর। আমার বরটা এবারে ভালো চাইলো, চোর ধরতে গেল, আর বেচারা চোরের বাগের মারটা আমার বরই খেলো। কি দরকার ছিল সোনা তোমার এই চোর ধরার? কি করবো বলো দিদি, কি করবো? আস্তে 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 ভাই 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 ভাই, আস্তে আস্তে। দিদি, এই পরিবারের কথা ভেবে আমি নিজেকে আটকে রাখতে পারি না রে। কিন্তু মামু, আমি তো একজনকেই দেখেছিলাম এখানে এসে, তাহলে চোরটা কি করে পালাবে? চুপ, একদম চুপ, একদম চুপ। আর একটা কথা বললে না, আমি একটা চর মেরে তোর গালটা লাল করে দেবো একদম। আমি জানি তুই ইচ্ছে করে আমার ভাইয়ের পাটা ভেঙেছিস না। হ্যাঁ মিথিলা, ডালি তো আমাদের ভালোই করতে যাচ্ছিল। অনিকেতটা যে আছে সেটা অন্ধকারে দেখতে পায়নি ডালি। অনেকের দোষটা তোমার ছিল, তুমি একা না গিয়ে আমাদেরকে ডাকতে পারতে, তাহলে তোমাকে এই চোটটা পেতে হতো না। মানেটা কি? তুমি এখন আমার ভাইকে দোষ দেবে? হ্যাঁ শেখর, আর যে মেয়েকে দত্তক নেবে এর কোনো দোষ নেই? আমি থাকবো না বাড়িতে। আমি আমার মেয়েকে নিয়ে, দামিনীকে নিয়ে আর ভাইকে নিয়ে চলে যাবো এখান থেকে। তুমি থাকো তোমার বাড়িতে, তোমার মেয়েকে নিয়ে থাকো। আর এই নাও তোমার চাবিটা। উপরে চলো। ঠিক আছে শান্ত, উপরে চলো, আগে দেখি কি গেল। চাবিটা, চাবিটা কোথায়? কোথায় গেল? হ্যালো, শোনো না, বলছি যে জিনিসপত্র সব ফাঁকা করে, মানে ড্রয়ার ট্রয়ার সব ফাঁকা করে নিয়ে চলে গেল না তো ওরা? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত, আমাকে একটু দেখতে দাও। এদিকে এসো। কোথায় রাখলাম আমার চাবিটা? চাবিটা কোথায়? হ্যালো, ড্রয়ার তো সব লকই রয়েছে দেখছি। লক আছে? কি হয়েছে মা, সবাই এই ঘরে কেন? কিচ্ছু হয়নি মা, আমরা জাস্ট একটা জিনিস চেক করতে এসেছি। তুমি শুয়ে পড়ো, তুমি শুয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। শোনো না, বলো। তুমি তো ভেবে দেখো, তুমি চাবিটা অন্য কোথাও রাখোনি তো? চাবি আমি কোথায় রাখবো শেখর? চাবি সবসময় আমার এই কোমরেই থাকে। বিশ্বাস করো, আমি শুধু যখন ঘুমাতে যাই তখন আমি আঁচলে বেঁধে নিই। আঁচলে ছাড়া কোথায় থাকবে? আমি কোথাও রাখিনি। আর দিদি, মানুষের তো কখনো ভুলও হতে পারে, একটু ভালো করে খুঁজে দেখি, ঘরেই কোথাও আছে মনে হচ্ছে। হ্যাঁ, তুমি ওদিকটা দেখো, এই দিকটা দেখছি আমি। দেখ ওদিকে, ডালি দেখ। অদিতি বেশি নিচেও না। দিদি তুমিও। আমি ঠিক আছে, ঠিক আছে। ভালো মা, ভালো বাবা, এই যে চাবি। দেখি রে, তুই চাবি কোথায় পেলি? এই তো বালিশের তলায় ছিল। যাক বাবা, ফাইনালি চাবির গোছাটা পাওয়া গেল তাহলে। হ্যাঁ, কিন্তু বালিশের নিচে কি করে গেল চাবিটা? আমি তো কখনো বালিশের নিচে রাখি না চাবি। দাঁড়াও গো সোনা, দাঁড়াও। তোমার আমি পেন্ডিলি বেশ পেরেটা এক্ষুনি নিয়ে আসছি, তাহলে যে তুমি হাঁটতে পারবে না। দাঁড়াও দাঁড়াও। যাক, চাবিটা পাওয়া গেছে এই অনেক, কিন্তু মিথিলা আমার মাথায় না একটা অন্য কথা ঘুরছে। এই যে
ডালি বলছিল না যে ডালি এ ঘরে একজনকে দেখেছে, সেটা তাহলে কাকে দেখলো? মানে সেটা কি সত্যি চোর এসেছিল নাকি আসলে অনিকেত? এ কি যাতা কথা শেখরদা, তোমার কি মনে হয় আমরা চোর? রাতের অন্ধকারে অনিকেত টাকা পয়সা চুরি করবে? দেখো তুমি ভুল বুঝছো, আমি কিন্তু কথাটাই। তাহলে আমি বলছি তুমি কিন্তু একবার দেখে নাও ওই ড্রয়ারের মধ্যে টাকা পয়সা সবকিছু ঠিকঠাক আছে কিনা, তুমি নিজে চেক করে নাও। দামিনী, আই এম সরি। দেখ শেখরদা এভাবে কথাটা বলতে চায়নি। ও একটা লোক তো আমাদের বাড়িতে ঢুকেছে, সে পালিয়ে গেল, কি নিয়ে পালালো, কিভাবে পালালো, এইসবগুলো মাথায় রেখেই হয়তো কথাটা বলেছে, তাই না? মানে ও সত্যি কিছু মিন করেনি বাবা, প্লিজ কিছু মনে করিস না। আর এই যে ডালি, এই ঘটনা যেন আর কখনো না ঘটে, একটা কথা তুমি পরিষ্কার মাথায় ঢুকিয়ে নাও। তুমি এখানে থাকছো আমি মেনে নিয়েছি, তবে তোমার জন্য যদি এই বাড়ির কারুর গায়ে একটা আঁচড় লাগে না, মিথিলা মুখার্জির থেকে খারাপ কিন্তু কেউ হবে না ডালি। কি বলবো, মানে একটা পুচকে মেয়ে তোমার মতো বুড়ো ধাইকে মেরে কাবু করে দিল, এটা কাউকে বললে কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে? এই শোনো, তুমি কি কোনো কাজ ঠিকভাবে করতে পারো না? ঠিকভাবে তো করছিলাম, ও বাবা ওই ডালি তো এসে পুরোটা জল ঢেলে দিল। বাবারে, আমি তো 2 লাখ টাকাও সরাতে পারলাম না। আরে গন্ডগোল তো হয়েছে, এবার তুমি দেখো কিভাবে হিসাবটা মেলাবে। আমি ঠিক হিসেব মিলিয়ে দেবো, তার আগে ডালির একটা ব্যবস্থা করতে হবে। সব কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে ওই মেয়েটা, দল ক্রমশ ভারী হচ্ছে ওদের। আগে শেখরদার সঞ্চিতাদি ছিল, এখন গোদের ওপর বিষ পড়ার মতো অদিতি এসে জুটেছে। হ্যাঁ তুমি ঠিক কথা বলেছ, আগে ওই অদিতিটাকে টাইট দিতে হবে। কিরে, কি শুকছিস ওরকম করে? পিমনি চলে এসেছে, তাই না গো মামুনি? হ্যাঁ, সেই ভোরবেলা এসেছে তো। কিন্তু তুই কি সে কথা ছাড়ো। একটু আগে তুমি বললে না যে তোমাকে সবাই ভুলে গেছে, কেউ তোমার মনে রাখেনি? আমি তোমায় ভুলিনি শেখরদা, আমি তোমাকে মনে রেখেছি। এমনকি আমি তোমাকে আগের মতোই এখনো ভালোবাসি, আমি তোমায় খুব ভালোবাসি। মালবিকা, তুমি কি ভুলে যাচ্ছ যে আমার একটা স্ত্রী আছে, আমার সংসার আছে, আমার সন্তান আছে, তারপরে সব কথা বলছো তুমি? তাতে কি হয়েছে? আমি তো তোমাকে ভীষণ ভালোবাসি। তুমি যদি একবার হ্যাঁ বলো শেখরদা, আমি তোমার দ্বিতীয় স্ত্রী হয়ে তোমার সাথে সারাটা জীবন কাটিয়ে দিতে পারবো। আমি তোমাকে খুব ভালোবাসি। মালবিকা, আজকে আমার টেবিলে তোমার রেজিগনেশন লেটার আমি দেখতে চাই। শেখরদা, যেটা বলছি এটা আমার শেষ কথা, যাও ভেতরে। আর আরেকটা কথা তোমায় বলি, নিজের জীবনটা নতুন করে শুরু করো। এই পুরনোকে আঁকড়ে ধরে কারোর জীবনে ভালো হয় না। নগো, যাও। কি প্রিন্সিপাল আবার ফোন করছেন কেন? হ্যাঁ ম্যাডাম বলুন। মিস্টার মুখার্জি, আপনার সাথে ডালির ব্যাপারে কিছু কথা ছিল। ডালির ব্যাপারে? হ্যাঁ বলুন। আসলে আজ ডালি হোমওয়ার্ক করে আসেনি, তাই আই এম সরি টু সে মিস্টার মুখার্জি, বাট আই থিঙ্ক বাড়ির হয়তো কেউ চায় না যে ডালি এই স্কুলে পড়ুক। আমি ব্যাপারটা দেখছি। আর ম্যাডাম, থ্যাংক ইউ ঘটনাটা আমাকে জানাবার জন্য। আমি ক্লিয়ারলি একটা কথা বলি শেখর, ডালি ওই স্কুলে যাবে না, ব্যাস। মিথিলা চায় না যে ঝুম আর ডালি এক স্কুলে পড়ুক, তাহলে কি কাজটা মিথিলা করলো? পেয়েছি পেয়েছি পেয়েছি। কি পেয়েছো? এই যে বলে না যে অদিতি শেখরদার ঘর গোছাতে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার মন দিয়ে শোনো। তোমাকে একটা ছোট্ট কাজ করতে হবে। শেখরদার ঘরের আলমারির ডুপ্লিকেট চাবিটা আমার কাছে আছে,
সেটা কাজে লাগানোর সময় হয়ে গেছে। এই কি বলতে চাইছো ঠিক করে আমাকে গুছিয়ে বলো পুরোটা। শোনো, প্ল্যানটা হচ্ছে এরকম। প্রথমে মিথিলা, মিথিলা, মিথিলা। হ্যাঁ, কি হয়েছে? তো চিৎকার করছো কেন আর এত তাড়াতাড়ি চলে এলে? তুমি ডালির স্কুলের হোমওয়ার্কের খাতা ছিঁড়েছো কেন? মানেটা কি? আমি কেন খাতা ছিঁড়বো? আরে তুমি এতদিন আমাকে এই চিনলে শেখর? হ্যাঁ, তুমিই ছিঁড়েছো, কারণ তুমি চাইতে না যে ঝুম আর ডালি এক স্কুলে পড়ুক। তুমি বরাবর এটার বাধা হয়ে এসছো। আজকে স্কুলের প্রিন্সিপাল আমায় নিজে ফোন করেছিলেন। উনি তো আমায় পরিষ্কার বললেন যে ডালি হোমওয়ার্ক করেছিল, ওর হোমওয়ার্কের পাতাগুলো কেউ ছিঁড়ে নিয়েছে। কে ছিঁড়েছে সেটা আমি জানতে চাই। দাদা, ডালি নিশ্চয়ই হোমওয়ার্ক করে যায়নি, আর ভালো সাজবে বলেই মিথ্যে কথা বলেছে। না না, ডালিকে তো আমি নিজে হোমওয়ার্ক করিয়েছি। কালকে তো ডালির খাতায় সব হোমওয়ার্ক করানো ছিল। আরে বাবা, তাহলে নিশ্চয়ই হোমওয়ার্কের খাতাটা বাড়িতে ফেলে গেছে, আর অন্য খাতা দেখিয়ে গুপি মারতে গেছিল। ব্যাস, টিচারের কাছে ধরা পড়ে গেছে। আমরা যাই, ওর ঘরে গিয়ে দেখে নিলেই তো হয় যে খাতাটা ঘরে রয়েছে কিনা। দামিনী, তুমি কোনো কথা বলো না তো আর। আমার ডালি ওরকম মেয়ে নয় যে হোমওয়ার্ক না করে অন্য একটা খাতা নিয়ে গিয়ে তোমার কথা কি গুপি না কি বলে ওই সব করবে। তো বেশ, তুমি বললে আমি একবার গিয়ে ওর ঘর দেখছি। দাঁড়াও সে কথা, দাঁড়াও, তোমাকে যেতে হবে না। তুমি কেন যাবে? আমি গিয়ে চেক করে আসছি। দাঁড়াও। কষ্ট দেখলাম, একটা লোক আর অদিতি বাইরের দিকে গেল। হ্যাঁ, ওই আওয়াজ পেয়ে তো আমরা ওদের পিছু নিয়ে ছুটে ছুটে এলাম, আর এসেই দেখে এই কাণ্ড। ছি 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 ছি, অদিতি তুমি এত নিচে নামতে পারো? মানে আমি সত্যি বলছি, আমি ভাবতে পারিনি তুমি এভাবে আমাদের ঠকালে। মামুনি তো আমার পাশেই ঘুমোচ্ছিল, তাহলে মামুনি কি করে চুরি করতে পারে? সত্যি বাবা, এই অদিতির জন্য এই বাড়িতে একটা কলঙ্ক লেগে গেল। একটা মিথ্যেবাদী, একটা অসৎ, একটা নোংরা, একটা দুশ্চরিত্র, তার উপর আবার চোর। দামিনী, চুপ করো একটু। এত উত্তেজিত হবে না সে কথা। দাদা, আমি জানি এরা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আপনি আমাকে বিশ্বাস করুন দাদা। এর টাকা আমি চুরি করিনি। এই রইল আপনার টাকা। না, এই টাকার উপর আমার কোনোদিন লোভ ছিল না, আজের এক অংশের ওপর আমার লোভ আছে দাদা। যদি না চাও যে পুলিশ ডেকে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিই, চলে যাও। সবাই মামুনিকে ভুল বুঝলো, যেমন মাকে ভুল বুঝেছিল। ডালি, মাসি তুমি? ও মা, স্কুলে যাচ্ছিস? হ্যাঁ গো মাসি, জানো আমি ঝুম দিদির সাথে একই স্কুলেই পড়ি এখন। আমি এখানে খুব ভালো আছি মিনতি মাসি। তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি খুব ভালো করে পড়াশোনা করতে পারি, আমি যেন অনেক বড় হতে পারি। আমি তোকে না প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুই অনেক বড় হবি। আচ্ছা, মা আমাকে দেখে অনেক বড় স্কুলে ভর্তি হয়েছে শুনে খুব খুশি হবে, বলো? হবে তো, নিশ্চয়ই হবে। আর জানো মাসি, ভালো বাবাই এখন হচ্ছে আমার বাবা, আর ভালো মা আমার মা। আমাকে না ওরা নিজের মেয়ে বলে মেনে নিয়েছে। ये क्या सुन रही हूँ मैं? বড় বাবু ডালি का इतना ख्याल রাখছে, ওকে এত ভালো রেখেছে, নিজের মেয়ে বলে মেনেছে।
তুই সচ में অনেক ভাগ্য করে জন্মেছিস রে ডালি। ডালি, তুই সঞ্চিতা দিদিমণির জন্য এখানে দাঁড়া, আমি ভেতরে যাচ্ছি। হ্যাঁ, বিচ্ছু ভাইয়া, আমার মাকে দেখতে না খুব ইচ্ছে করছে। আমার মাকে আমার কাছে এনে দাও না বিচ্ছু ভাইয়া, প্লিজ বিচ্ছু ভাইয়া, একবার এনে দাও না। কে কে ওখানে? কে আপনি? এই বাড়িটা ঢুকেছেন কেন বলুন? কি হয়েছে গো বিমান কাকু? আর বলো না ডালি, চোখের আড়ালে সুযোগ বুঝে মহিলা বাগানে ঢুকে পড়েছে, কিছুতেই বলছে না যে কেন ঢুকেছে। তুমি কে গো কাম্মা? তুমি কেন এসেছো এখানে? আমায় তো তোর টাকা দিবি মা, দুদিন ধরে কিচ্ছু খাইনি। ভিক্ষা চাইতে পুরো বাড়িতে ঢুকে পড়েছিস, যা যা এখান থেকে। কি করছো বিমল কাকু? তুমি ওনাকে ধাক্কা কেন মারছো? আরে কাল রাতেও বাড়িতে চোর পড়েছিল, স্যারের অর্ডার আছে বাড়িতে বাইরের কাউকে ঢুকতে দেওয়া যাবে না। সেটা তো ভালো করে বললেই হতো। সেটা ভালো হচ্ছে না, দিন দিন জেদি হয়ে উঠছে, ও কোনো কথা শুনতে চাইছে না, কোনো কথা বুঝতে চাইছে না। এবং সেই জায়গা থেকে আমি সিদ্ধান্তে এসেছি যে ওর ভালোর জন্য ওকে বোর্ডিং স্কুলে যেতে হবে, আদারওয়াইজ ওর ভবিষ্যৎ খুব ভালো হবে না। তার বাবা হয়ে এটা আমি কিছুতেই হতে দিতে পারি না। মেয়ের ভবিষ্যতের দোহাই দিয়ে তুই ওর বর্তমান থেকে ওর পরিবারকে মুছে দিচ্ছ। শেখো, তুমি আমাকে অহেতুক ভুল বুঝছো। দেখো, আমি ঝুমের কোনো ক্ষতি চাই না, আমি যেটা করছি আমি ঝুমের ভালোর জন্য করছি। একটা কথা সবসময় জেনে রাখবে যে আমি আমার মেয়ে ঝুমকে যতটা ভালোবাসি, আমি ডালিকেও ততটাই ভালোবাসি। দেখলে তো শেখরদা কিভাবে আমাদের দিকে আঙুল তুললো, কিভাবে আমাদেরকে অপমান করলো। উত্তেজিত হচ্ছ কেন? এত রাখছো কেন? ঝুমকে বোর্ডিংয়ে যেতে দাও, যে আগুনটা লেগেছে তাকে জ্বালিয়ে রাখতে হবে, তবেই আখেরে আমাদের লাভ। যাও। তুই কোনোদিনও আমার দিকটা ভেবে দেখলে না শেখর। শেখর, আমি রনকে হারিয়েছি, এখন যদি ঝুমও বোর্ডিং স্কুলে চলে যায়, আমি কাকে নিয়ে বাঁচবো বলো তো? আমি কি নিয়ে থাকবো? দিদি, 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 কালিস এদিকে, আমারও কান্না পেয়ে যাচ্ছে, এদিকে দিদি। আমার কথা শোন, তোর মধ্যে একটা প্রাণ বেড়ে উঠছে দিদি, তার কথাটা অন্তত ভাব, ছটফট করিস না। আর একটা কথা শোন, সে কথার কথা মেনে নে। কি করবি বল? প্লিজ ভালো বাবা, তুমি ঝুম দিদিকে কোথাও পাঠিও না, আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। বাবি আমার থেকে বেশি ডালিকে ভালোবাসে, তাই তো ফলস কান্নাকাটি করে ও বাবি ফেভারিট হয়ে গেছে। ওকে ফাইন, বাবি ওকে নিয়েই থাকবো, আমি আর থাকবো না। তুই না, আমি বোর্ডিং স্কুলে যাব। আজ থেকে আমার বাবি, আমার বাড়ি, সব তোর, সব। ঝুম, এই দিদি, ঝুম মা, দিদি ভাই আসতে। হ্যাঁ, আমি আসতে যাচ্ছি। আমি আপনাদের কথা দিচ্ছি, ডালির এ বাড়িতে কোনো অযত্ন হবে না। বুঝতে পারছি আপনি সত্যি ওকে মেয়ে বলে মেনে নিয়েছেন। আপনি ওকে অবশ্যই অ্যাডাপ্ট করতে পারবেন মিস্টার মুখার্জি, আর কালকের মধ্যে সমস্ত পেপারস আপনি পেয়ে যাবেন। থ্যাংক ইউ ম্যাডাম। মা আমাকে তোমাদের সবার দায়িত্ব দিয়ে গেছে, তাই আমি এই বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যাব না। ভালো মায়ের কোলে যে আসছে তাকে আমি সব সময় আগলে রাখবো। আজ আমি তোমার পায়ে হাত দিয়ে কথা দিচ্ছি ভালো বাবা। মাসি, আমাকে শিগগিরই গরম মশলার কৌটোটা দাও না।
এই নে নে। আরে বাবা একটু আস্তে আস্তে কাজ কর, সেই তো সকাল থেকে খেটে যাচ্ছিস, সারা দিন এইভাবে কাজ করলে তো শরীরটা খারাপ হয়ে যাবে মা। আজ কোনো খাটনি আমার গায়ে লাগছে না গো, কারণ এতদিন পর ঝুম দিদি বাড়ি ফিরবে, তাই দেখো না ওর সব পছন্দের রান্নাগুলো করেছি। আচ্ছা মিনতি মাসি, ওর এগুলো পছন্দ হবে তো? নিশ্চয়ই পছন্দ হবে। জানিস ডালি, এত বছর বাদে বলতে বাধা নেই, তুই একদম তোর মায়ের মতো হয়েছিস। ডালিমা, খবরের কাগজটা কোথায় রেখেছিস মা? আমি খুঁজে পাচ্ছি না তো। দাঁড়াও, আসছি ভালো বাবা। ডালি, একবার চট করে এদিকে আয় না মা। ডেকোরেটরসের লোকেরা জিজ্ঞেস করছে বাইরের গেটে কি কিছু করা হবে। হ্যাঁ যাই। ও দিদি, আমার খুব খিদে পেয়েছে গো। আশ্চর্য, গোটা বাড়িতে একটা খবরের কাগজ খুঁজে পাই না, যে যেখানে পড়ছে সেখানে রেখে দিচ্ছে। অদ্ভুত, ডালি ছাড়া এই বাড়িতে একটা কিছু গুছিয়ে রাখে না কেউ। ভালো বাবা, এই যে তোমার খবরের কাগজ, আর এই যে আদা দিয়ে লাল চা। আমি জানতাম তুই এনে দিবি, সবকিছু মনে থাকে বল। ও মা, থাকবেই তো। আমি তোমায় কথা দিয়েছিলাম না ভালো বাবা, যে আমি সব সময় এই পরিবারকে ঠিক এইভাবে আগলে রাখবো। অন্যের সুখে সে খুশি, ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে। এটা কি করতে যাচ্ছিলি তুই? মা, আমি রনু দাদা ভাইয়ের জন্য ফুল এনেছিলাম, কারণ আজকে তো ঝুম দিদি ভাই আসবে আর সবাই সাজছে, বাড়িটাকেও সাজাচ্ছে, তাই আমি রনু দাদাকে ফুল দেব ভেবেছিলাম। এই ঘরে ঢোকার আগে তুই আমার পারমিশন নিয়েছিস? মিথিলা, রাগারাগি করছো কেন? আরে কি এমন হচ্ছে, কি করেছে ভাবে চিৎকার করছো? তুমি জানো শেখর আজকে কি করেছিল? আমি এসে দেখি ও রনর ছবিতে ফুল দিতে যাচ্ছিল। জাস্ট ভাবো, এত সাহস কি করে পায়? সবাই তোকে আশা দিয়ে দিয়ে পুরো মাথায় তুলেছে। আমি ওকে ছাড়বো না, আজকে আমি ওকে ধরে না। কি করছো নাকি মিথিলা? শান্ত হও। শোনো, আমি যা করছি একদম ঠিক করছি। এই বাড়িতে সবাই জানে শেখর যে রনর ছবিতে ফুল মালা কিচ্ছু দেওয়া যাবে না। কেন? আমি নিজেই তো জানি না কেন। কারণ ঝর্ণা আমার রনকে কেড়ে নিয়েছে শেখর, সেই ঝর্ণা যার মেয়েকে তুমি এই বাড়িতে ঠাঁই দিয়েছো। ঈশ্বরের অশেষ কৃপাতে আমি অংশর বলতে আমার রনকে আবার ফিরে পেয়েছি। আমার অংশর মধ্যে রন বাঁচছে, তাই রনর ছবিতে ফুল মালা কিচ্ছু দেওয়া যাবে না। আচ্ছা বৌদি, ঠিক আছে, সে তুমি যেমন চাও, যেরকম ভাবে চাও তাই হবে, কিন্তু বৌদি ও তো তোমারই মেয়ে, ওকে এরকম ভাবে বকাবকি না করলেই নয়। সৌরভ! আরে এ কি করছেন কি আপনি? হ্যাঁ, আপনার মাথা ঠিক আছে? সৌরভ প্লিজ থামো এবার। সরি দাদা, আসলে রাগের মাথায় ছিল তো একদম বুঝতে পারিনি, মানে ভুল হয়ে গেছে। রাগ কি ওনার একারই হচ্ছে নাকি? স্যার গাড়িতে বসে রয়েছেন আর উনি এইভাবে গাড়ির কাছে কাদা লাগিয়ে গেলেন। আমি কিন্তু এবার পুলিশ ডাকবো। না না দাদা, পুলিশ ডাকতে হবে না, আমি এক্ষুনি সবটা পরিষ্কার করে দিচ্ছি, এক্ষুনি করে দেবো। একদম না ডালি, একদম না। পুরো ক্ষতিপূরণ লাইন। টাকার এত অহংকার যে গাড়ি থেকে নামতেও পারছেন না। হ্যাঁ, এবার নামুক, কাজ পরিষ্কার করতে নামুক, আমাদের কাজ হয়ে গেছে। চলো। দাঁড়াও সৌরভ, দোষটা কিন্তু তুমি করেছো। তুমি যখন সেটা শুধরে নিতে চাইছো না, তখন তার দায় আমাকেই নিতে হবে। ডালি, ডালি বারণ করছে কিন্তু আমি। ডালি, আমি কিন্তু বারবার করে বারণ করছি তুমি এটা করো না। আমি যেটা করেছি বেশ করেছি। দাদা, যা ঘটলো তার জন্য আমি মন থেকে সরি বলছি, পারলে ক্ষমা করে দেবেন। চলো, বাড়ি ফিরতে হবে।
শেখো সেভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে স্বপ্ন বনে সে নিজে, জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে। স্যার যাবো? স্যার বলছি যাবো? কত স্বপ্ন যে কত স্বপ্ন যে আকাশ কুসুম। কি তো রেগে যাচ্ছ কেন, তো তড়পাচ্ছ কেন, কি হয়েছে কি? এই তোমার কি চোখে নেবা হয়েছে? এত কিছুর পর জিজ্ঞেস করছে কি হয়েছে কি? দেখতে পেলে না দাদা অতগুলো লোকের সামনে আমাদের কিভাবে অপমান করলো? আবার বলছে এই সব কিছু সম্ভব হয়েছে ওই ডলির জন্য, মরণ দশা। তাতে কি হয়েছে, এই কোম্পানির 30% শেয়ার তো আমার নামে। হ্যাঁ, ওই 30% শেয়ার নিয়ে তুমি বসে বসে এই যে এই বুড়ো আঙুলটা চোষো চোষো, এটা অপদার্থ অসভ্য লোক এখনো পর্যন্ত এই বাড়ির সম্পত্তি হাতানোর বন্দোবস্ত করতে পারলে না। একটু সবুর করো না, সবুরে মেওয়া ফলে। এই আঙুল দিয়ে আমি একটা ছিপ ফেলেছি, বুঝেছো? মাছটা একটু তড়পাচ্ছে বটে, কিন্তু একদিন না একদিন আমি ঠিক খেলিয়ে মাছটাকে গেঁথে ফেলবো। মানে তুমি কাকে গেঁথে ফেলবে? What the hell is this? আমি টায়ার্ড হয়ে গেছি, আমি অ্যাবসলিউটলি টায়ার্ড হয়ে গেছি মিস্টার ঘোষ। একই কথা, একই অ্যালিবাই, একই অজুহাত শুনতে শুনতে আই এম টায়ার্ড। মিস্টার ঘোষ, আপনি আমার বিজনেসের সাথে ডে 1 থেকে যুক্ত আছেন। এই বিজনেসের আদ্য পান্ত সবকিছু জানেন আপনি। আপনি কি এদেরকে ভালো করে বুঝিয়ে বলেছেন যে আমাদের এই বিজনেসের এক্সাক্ট মোটিভটা কি? বলেছিলাম স্যার, আসলে কিন্তু ওই হোয়াট কিন্তু, আসলে আসলে কিন্তু হোয়াট? এক্সাক্ট মোটিভটা কি? আই ওয়ান্ট টু নো এক্স্যাক্টলি। কত বছর লাগবে আমাকে আমার টার্গেট অবধি পৌঁছতে? হাউ মেনি লং ইয়ার্স? কত বছর লাগবে আমার টার্গেটে পৌঁছতে? মিস্টার ঘোষ, হ্যাঁ আপনারা চুপ করে দাঁড়িয়েছেন কেন? হাউ মেনি লং ইয়ার্স? আমি কিচ্ছু জানতে চাই না। And y'all, প্রত্যেকে কান খুলে শুনে রাখো। Let me make it very clear. আমাদের কোম্পানির একটাই টার্গেট, একটা, and that is শেখর মুখার্জিকে শেষ করতে হবে। You have to finish him. Is that clear? আর যতদিন না সেটা হচ্ছে ততদিন না তো আমি শান্তিতে থাকবো, না আপনাদের শান্তিতে থাকতে দেব। স্যার, ওই শেখর মুখার্জির বিজনেস শেষ করা এত সহজ কথা নয়। না মানে ওই ডালি বলে মেয়েটি। ডালি, এই নামটা আমি 1000 বার শুনে ফেলেছি, 1000 টাইমস। ডালি 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 ডালি, হু দ্য হেল ইজ ডালি? এই যে তোমার, এই যে তোমার, এইটা তোমার, আর এই যে ডালি দিদি, আগের দিনে ওই রাজকুমার আর রাজকুমারীর গল্পটা শেষই হয়নি। তুমি তো বলনি ওদের বিয়ে হলো কি হলো না। বলবো বলবো সব বলবো, কিন্তু আজ নয়, আজ না একটু ফেরার তাড়া আছে। না না, তোমাকে কিন্তু আজকে গল্পটা শেষই করে যেতে হবে।